সনাতন ধর্মের হয়েও প্রায় মসজিদ ধোয়া মোছার কাজে লেগে পড়েন এই জেল সুপার। একসময় কারাগারের আশেপাশে কোনো মসজিদ না থাকায় সনাতন ধর্মাবলম্বীর এই জেল সুপার নিজ উদ্যোগে শুরু করেন মসজিদ নির্মাণের কাজ। মসজিদের প্রতি ভিন্ন ধর্মের মানুষের এমন ভালোবাসায় মুগ্ধ কারাগারের কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে এলাকার সবাই। মসজিদ নির্মাণ করে এখন জেলা জুড়ে প্রশংসায় ভাসছেন মাদারীপুরের জেল সুপার তুহিন কান্তি খান। নিজে আইসা মাঝে মাঝে নিজে এখানে পাউডার দিয়ে ধোয়, আজকেও ধুইছে। কারাগারের পাশাপাশি কোনো মসজিদ ছিল না নামাজ আদায় করার মতো। এই বিষয়টি আমাদেরকে যারা কর্মচারী আছেন তারা আমাকে বিষয়টা অবহিত করেন, যার প্রেক্ষিতে আমি সকলকে নিয়ে আমরা মসজিদ নির্মাণের কাজ শুরু করি। মাদারীপুর জেলা কারাগারে যাওয়ার পথেই হাতের ডান পাশে দেখা যায় দৃষ্টিনন্দন এই মসজিদটি। 30 ফুট লম্বা ও 20 ফুট চওড়া চকচকে ঝকঝকে এই মসজিদটিতে আছে অজুখানা, শৌচাগার, গোসলখানা ও ইমাম মুয়াজ্জিনদের আবাসনও। এমনকি মহিলাদের নামাজের জায়গা তৈরির কাজও হাতে নিয়েছেন জেল সুপার তুহিন কান্তি খান। নির্মাণশৈলী অনেক সুন্দর। এখানকার মসজিদের ভিতরের নান্দনিক টাইলস ব্যবহার করা হয়েছে এবং আমরা এর সাথে সাথে আমরা ওযুখানা, বাথরুম, টয়লেট এবং ইমাম সাহেবের থাকার জন্য একটা সুন্দর ব্যবস্থা করেছি। মসজিদের ইমাম জানান, 6 বছর আগে মাদারীপুরে নতুনভাবে নির্মাণ করা হয় জেলা কারাগার, কিন্তু সে সময় কারাগারের আশেপাশে কোনো মসজিদ না থাকায় কারাগারের কর্মকর্তা কর্মচারী, বন্দীদের দেখতে আসা আত্মীয় স্বজন এবং স্থানীয়দের নামাজ পড়তে বেশ অসুবিধা হতো। সেই ভোগান্তির কথা চিন্তা করেই মসজিদ নির্মাণের উদ্যোগ নেন তুহিন কান্তি খান। প্রথমে সরকারি অনুমোদন না থাকলেও পরবর্তীতে জেল সুপার তুহিন কান্তি খানের প্রচেষ্টা ও আগ্রহে বিমোহিত হয়ে অনুমতি দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখানে মসজিদ ছিল না। তুহিন কান্তি স্যার আসার পরে আমরা বারবার আবেদন করাতে উনি উদ্যোগ নিলেন এবং সফলভাবেই তিনি কাজ শুরু করলেন। জেল সুপার তুহিন কান্তি খান জানান, মসজিদ না থাকায় মুসল্লিদের ভোগান্তি আমলে নিয়ে তিনি উদ্যোগ নেন সবাইকে সাথে নিয়েই শুরু করবেন মসজিদ নির্মাণের কাজ। পরবর্তীতে বিভিন্ন মানুষ ও মহলের সম্মিলিত সহায়তায় 5 মাসের প্রচেষ্টায় প্রায় 35 লাখ টাকা ব্যয়ে মসজিদটি নির্মাণ করা হয় বলে জানান এই জেল সুপার। প্রথমত আসলে আমাদের কোনো ফান্ড ছিল না। সবাই ধর্মবর্ণ নির্বিশেষে সকল আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছে। ভিন্ন ধর্মাবলম্বী হয়েও তুহিন কান্তি খানের মসজিদের প্রতি এমন আগ্রহ ও ভালোবাসায় মুগ্ধ এলাকাবাসী। মসজিদটিতে একসাথে নামাজ আদায় করতে পারেন 200 জন মুসল্লি। নবনির্মিত মসজিদটি সড়কের পাশে হওয়ায় জনসাধারণের জন্য রাখা হয়েছে উন্মুক্ত। স্বাচ্ছন্দ্যে মসজিদটিতে নামাজ আদায় করতে পারছেন কারাগারের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় এলাকাবাসী। তাই সনাতনধর্মী এই কর্মকর্তার এমন উদ্যোগে খুশি স্থানীয় এলাকাবাসী। এই মসজিদটা খুব দ্রুত 30 থেকে 35 লক্ষ টাকার ভিতরে যে সম্পন্ন হয়েছে এই 4 মাসের ভিতরে, এটা বাংলাদেশে মনে নাই যে এই 4 মাসের ভিতরে এত দ্রুত সময়ে একটা মসজিদ উপহার দেওয়া। আমরা নামাজ পড়ে এখন তৃপ্তি যে আমাদের কারাগারের মসজিদে, জামে মসজিদে আমরা নামাজ পড়তে পারতেছি। এই জন্য সুপার স্যার প্লাস আমাদের কারা মহাপরিদর্শক মহোদয় স্যারকে আমরা আন্তরিক ধন্যবাদ।